আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহ হক, আল্লাহর এই প্রতিশ্রুতি সত্য। ইয়ামা লায়ন ভাউ মালুমানা বানুন, সেদিন মান এবং সন্তান তোমার কোনো উপকারে আসবে না। আসবে কি? ইল্লামান আতাল্লাহ কলবেন সালিম, যে রোগমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, এই কলবে সালিম আপনার উপকারে আসবে, যে অন্তরে কোনো রোগ ব্যাধি নাই। এই রোগমুক্ত অন্তর সৃষ্টি করে আল্লাহর কাছে যেতে হবে। তা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, ফালায়া গুররান্নাকুম উল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চনা না করে, তোমাদেরকে ধোঁকা না দেয়। এই দুনিয়ার জীবনের পিছনেই তুমি সমস্ত মেহনত, সমস্ত পরিশ্রম, তোমার সমস্ত এনার্জি এই দুনিয়ার পিছনেই তুমি ব্যয় করেছো। মরার সময় দেখো যে হায় রে কেমন হলো, এখনই ডাক দেওয়া হলো। আমরা রিক্সায় আসি, ড্রাইভার খালি দালানের কয়তলা এগুলো গোনে, এইটা 10 তলা, এইটা 5 তলা। কি এটা গণনা করে কোনো লাভ আছে? হ্যাঁ, এটা আমি এটা বারবার আপনাকে বলি যে আপনার বাড়ির ভাড়াটিয়া যখন নামিয়ে যাবে তখন তার ব্যাগান ব্যাগেজ নিয়ে নামিয়ে যাবে, আর আপনি মালিক যখন নামবেন তখন খালি হাতে নামতে হবে। আপনার মালিক আপনি কিছুই নিয়ে নামতে পারবেন না ওই বিল্ডিং থেকে, আপনি 10 তলা 20 তলার যাই মালিক হন, আপনাকে যখন নামার সময় হবে খালি হাতেই নেমে যেতে হবে। কাজে এইটা বুঝে শুনে আমাদের কাজ করা দরকার। সময় থাকতে কাজ করেন। দুনিয়ার জীবন যেন তোমাকে প্রবঞ্চনায় না ফেলে, ধোকা না দেয়। এই দুনিয়ার জীবনের পিছনেই যেন তোমার যাবতীয় সময়টা তুমি নষ্ট না করো, তুমি পরকালের জন্য তোমার সময় ব্যয় করো। একটা মানুষ 60 বছর বাঁচবে, তার সারা জীবনই দুনিয়ার পিছনেই যদি আপনি মেহনত করেন, আপনি বিএ পাস করছেন, এমএ পাস করছেন, ট্রেনিং দিচ্ছেন, এই সব কিছু করে আপনার 50, 60, 70 বছর জীবনের আপনি ব্যবস্থা করলেন, কিন্তু যেখানে আপনি কোটি কোটি বছর থাকবেন সেখানের জন্য আপনি কি করলেন? এই জন্য আল্লাহ বলছেন ফাম্মামান তাগা ও আসার আল হায়াত দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, অতঃপর যে বিদ্রোহ করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, জাহান্নাম তার ঠিকানা। দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। আজান, নামাজ, শরিয়াত এটাকে সবসময় প্রাধান্য দিতে হবে। কিন্তু আমরা বর্তমান বিশ্বে যারা আছি, আমাদের কাজ হলো যে আমার চাকুরি ঠিক থাকবে, আমার ব্যবসা বাণিজ্য ঠিক থাকবে, এরপর আমি যা পারি তাই আল্লাহর ইবাদত করব। কিন্তু আমি এভাবে করতে পারবো না যে আমার চাকুরি যায় যাক, আমার ব্যবসা যায় যাক, আমার সব যাক, আমি আল্লাহর হুকুম মানব। এই মনোভাব নিয়ে কিন্তু আমরা বর্তমান যুগে আমাদের এরকম মনোভাব নাই বললেই চলে। কিন্তু এই জন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনকে যদি প্রাধান্য তুমি দাও, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আপনাদের আমাদের যা যেটুক সময় আছে, এই সময়টু আল্লাহর কাছে তওবা করে ফিরে এসে যে আল্লাহ এই সময়টা আপনার জন্য আমি এখন ইনভেস্ট করলাম, বিনিয়োগ করলাম, আপনি আমাকে কবুল করেন। এভাবে আমরা সবাই চেষ্টা করি। নিরাশ হতে আল্লাহ নিষেধ করছে, আপনারা কেউ নিরাশ হবেন না যে তাহলে আমি কি ফেল করব না। আপনি এখন যখন বুঝতে পারছেন সত্যকে, তখনই আপনি আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর দিকে মনোনিবেশিত হন। তার কারণ একটা মানুষ যদি আদনা জান্নাত পায়, তাও এই পৃথিবীর সমগ্র পৃথিবীর বাদশাহী চাইতে সেটা তার বড় নেয়ামত হবে। কাজে এই জন্য পরকালমুখী, পরকালের চিন্তা ভাবনা এটা আমাদের করতে হবে। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় না ফেলে। অরায়া গুররান্নকুম বিল্লাল গারুর, আর আল্লাহর ব্যাপারেও যেন তার ধোকায় না পড়ো। ইবলিস বলে আল্লাহ ক্ষমাশীল, আমাকে আল্লাহ মাফ করে দেবে। শয়তান বলে তুই এটা কর, আল্লাহ তোরে মাফ করবে, আল্লাহ তো ক্ষমাশীল। এভাবে শয়তান মানুষকে বলে বলে তার দ্বারা পাপ কাজ করে, একের পর এক মানুষ পাপ করতে থাকে আর মনে করে যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহ বলছেন যে না, আল্লাহর ব্যাপারে ধোকা খাইও না। তুমি না বুঝে অপরাধ করলে আমি ক্ষমা করব, কিন্তু বুঝে শুনে তুমি মরণ পর্যন্ত অপরাধ করতেই থাকবা, এমন অবস্থায় তোমাকে আমি কবুল করবো। এটা স্পষ্ট বলা আছে, ওয়াল্লাইসাতে তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদুহুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন। আর ওদের তওবা কবুল হবে না, লাইসাতে তওবাতু, তাদের তওবা না কবুল হবে না। ইয়ামালুনা সাইয়্যাত, যারা অপরাধগুলি করেই চলেছে, করতে করতে হাত্তা ইযা হাদারা আহাদুহুল মাউত, যখন তাদের কারো মৃত্যুর সুনিশ্চিত উপনীত হলো, ক্বালা ইন্নী তুবতু আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ বলেন এদের তওবা আমি কবুল করব না। কাজে এই জন্য আপনি ভুল হয়েছে বুঝতে পারলেই ফিরে আসেন,
আপনি অপরাধ বুঝতে পারলেই ফিরে আসেন, আল্লাহর কাছে ফিরে তওবা করেন, আর ওই কাজ আর কোনোদিন করবেন না, আল্লাহ মাফ করে দেবে, আমলনামা ওটা ডিলিট করে দিবে, ওখানে নেকামল দিয়ে আল্লাহটা পূর্ণ করে দেবে, এটা কোরআনে বলা আছে। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের নির্দিষ্টগণ একমাত্র তার কাছে। কিয়ামত যে কখন হবে এটা নির্দিষ্ট এলেম জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, এছাড়া পৃথিবীর কোনো নবী রসুল ফেরেশতা কেউ এটা জানে না। ইসরাফিল সিংহা ফুঁক দিবে, ও সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে, যে আল্লাহ হুকুম করলে ফুঁক দিবে, ও সিংহা মুখে, তারপর ও জানে না যে কখন কিয়ামত হবে, কেউ জানে না। এটা আল্লাহর বিষয় যে আল্লাহ তাআলা এই কিয়ামতকে লুকিয়ে রেখেছেন যাতে মানুষ ভয় করে এবং আমল করে। ওই ইউনাজ্জিলুল গাইসা, তিনি বৃষ্টি বর্ষান। ওয়ালামু মাহফিল আরহাম, তিনি জানেন যে মাতৃগর্ভে কি আছে, মাতৃগর্ভে গর্ভাশয়ে উম্মের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন। এখানে দেখেন কথাটা দেখেন, ওয়ুনাজ্জিলুল গাইসা, আল্লাহ বৃষ্টি বর্ষান। এখানে আল্লাহ বলেন নাই যে আমি ছাড়া বৃষ্টি বর্ষণ সম্পর্কে কেউ জানে না, তা বলেন নাই, বলছেন কি আল্লাহ বৃষ্টি বর্ষান। তাহলে আল্লাহ বৃষ্টি বর্ষাটা সত্য, মেঘ সৃষ্টি করেন, বৃষ্টি আল্লাহ বর্ষান, কিন্তু এটা কখন কোন জায়গায় হবে এটা কিন্তু আমাদের আবহাওয়াবিদরা এটা খবর দিতে পারেন, জ্ঞান দ্বারা তারা এটা বলতে পারেন যে এই বৃষ্টিটা অমুক এলাকায় হতে পারে, অমুক সময় হতে পারে, বা কয়েকদিন থাকতে পারে। এটা যে ওয়েদার ফোরকাস্ট যারা করে, মানে আবহাওয়াবিদরা যারা মানে বাতাস সম্পর্কে, আবহাওয়া সম্পর্কে যেটা ফোরকাস্ট করে তারা, এগুলা কিন্তু ম্যাক্সিমাম বাস্তবায়িত হয়। এই জন্য এ ব্যাপারে আল্লাহ বলেন নাই যে মেঘে আমি বৃষ্টি দান করব, এটা আমি ছাড়া কেউ জানে না, এটা কিন্তু বলেন নাই। বলছেন কি আল্লাহ বৃষ্টি বর্ষান, ঠিকই আল্লাহ বর্ষান। কখনো আমরা মেঘ দেখি মনে করি যে এক্ষুনি একটা প্রবল বৃষ্টি হবে, কিন্তু হয় না, মেঘটা ঘুরে আরেকদিন চলে গেল। ওয়ালামু মাহফিল আরহাম, এবং তিনি জানেন রেহেমের মধ্যে কি আছে, মাতৃগর্ভে উম্বের মধ্যে কি আছে এটা আল্লাহ জানেন। এখানেও কিন্তু আল্লাহ বলেন নাই যে আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে অনেকেই বলেন যে আল্লাহ বলছেন আল্লাহ জানে, এটা মানুষও তো জানে, জানতেই পারে। এখানে আল্লাহ তো বলেন নাই যে আমি জানি আর কেউ জানে, এটা বলছে না, আল্লাহ জানেন। আল্লাহ জানেন এটা মানুষেরাও জানতে পারে যে স্বামী স্ত্রীর কোন ধরনের কনজুগেশনে, কোন ধরনের সংযুক্তিতে মানে ভ্রূণ, এটা কোন কোন পদার্থের মাধ্যমে এই ভ্রূণটা এটা মাতৃগর্ভে অবস্থান নিল, এবং তার অগমেন্ট তার বর্ধন ক্রিয়া কীভাবে চললো, এটা তারা ডাক্তারও বলতে পারে যে গর্ভে পরে যে এর পেটে পুরুষ হবে না নারী, কন্যা হবে না পুত্র হবে, এটা ডাক্তারও বলতে পারে। কিন্তু এই বলতে পারাটার জন্য এটা আপনি মনে করবেন না যে এটা কোরআনের খেলাফ। কোরআনে বলছে ওয়ালামু মাহফিল আরহাম, আল্লাহ জানেন রেহেমে কি আছে। তো আল্লাহ জানে, এটা মানুষও জানতে পারে, আল্লাহ এটা বলেন নাই যে আমি ছাড়া এটা কেউ জানবে না। তারপর সামনে বলছেন অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, এইটা কিন্তু আল্লাহ বলছেন যে অমা তাদরি নাফসুন, কোনো মানুষ জানে না, মাজা তাকসিবু গাদা, আগামী দিন সে কি উপার্জন করবে, আগামী দিন আপনি কি উপার্জন করবেন এটা কেউ জানে না। মোটরসাইকেলে বাজার করতে ব্যাগ নিয়ে আসে, স্ত্রী বসে আছে যে বাজার আসলে রান্না করব, কিন্তু দেখা যায় যে বাজার না এসে তার লাশ বাড়ি আসে। এরকম কত ঘটনা আপনাদের জীবনে আপনি দেখছেন। তো এই জন্য বলেন যে আগামী দিনের খবরটা কিন্তু কেউ জানেন, অমা তাদরি নাফসুম মাজা তাকসিবু, এটা কিন্তু আল্লাহ বলে দিয়ে জানে না। আর ওই দুইটার ব্যাপারে বলছেন আল্লাহ বৃষ্টি বর্ষান, আল্লাহ জানেন, কিন্তু অন্যরা জানে না, একথা কিন্তু আল্লাহ বলেননি। অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে, এটা কেউ বলতে পারে না। আমারই এক ঘনিষ্ঠ আত্মীয় মারা গেল এই যে সিলেটের বন্যায়। একটা ট্রাকে তারা কিছু লোক ছিল, তো গাড়িটা স্রোতে নড়বড় করছে, মনে হচ্ছে গাড়ি পড়ে যাবে, তখন গাড়ি থেকে জাম দিয়ে পড়ছে, পরে গাড়ির নিচে পড়ে গেছে, পাওয়াই যায় না, 5 দিন পরে লাশ পাওয়া গেছে। তো এখন দেখেন যে কে কোন জমিনে মারা যাবে। তার বাড়ি বরিশালে, কিন্তু কুমিল্লায় এভাবে তার মৃত্যু হলো। তো এই জন্য আল্লাহ জানেন, আল্লাহ বলছেন যে কোন জমিনে তার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া
কেউ বলতে পারে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোনো মানুষ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই সব কিছু সম্পর্কে অবহিত আছেন এবং সব কিছু সম্পর্কে তিনি জানেন। তাহলে এই মৃত্যু কোথায় হবে এটা মানুষ জানে না, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা মানুষ জানে না, কিন্তু বৃষ্টি বর্ষণ সম্পর্কে বলছেন আল্লাহ জানেন, অন্যরা জানে না, কথা আল্লাহ বলেননি। তো এইখানের এই 5টা বিষয় নিয়ে অনেকে বিতর্ক করেন যে এই 5টা বিষয় এটা গায়েব, এটা কেউ জানবে না, কিন্তু এটা তো মানুষে জানছে। কিন্তু জানবে না সেটা তো আল্লাহ 2টার ব্যাপারে কেউ জানবে না এটা বলেন নাই, তা আপনারা অযথা কেন বাড়িয়ে বলবেন? আল্লাহ বলছেন আল্লাহ জানেন, অন্যরা জানবে না তো বলেন নাই, ওই 2টার ব্যাপারে বলছে আল্লাহ জানবেন, অন্যরা জানবে না। একটা হলো আগামী দিন আপনি কি উপার্জন করবেন, আর দ্বিতীয়টা হলো যে আপনার কোন জমিনে মৃত্যু হবে। এই 2টা সম্পর্কে আল্লাহ বলছে এটা আমি ছাড়া কেউ জানবে না। আর 3 নম্বর বলছে যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া এই জ্ঞানটা কারো নাই। যেখানে 5টা বিষয়ের মধ্যে 3টা সম্পর্কে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আমি ছাড়া কেউ জানে না, আর অন্য 2টা সম্পর্কে আল্লাহ বলছেন এটা আল্লাহ করেন, আল্লাহ জানেন, অন্য কেউ জানে না, কথা বলেন নেই। কাজে এখানে যেন এরকম একটা বিতর্ক সৃষ্টি না হয়। তো সূরাটা আমাদের এখানে শেষ হয়েছে, তো আমরা এখানে আজকে ইনশাআল্লাহ সমাপ্ত করছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আপনার কালামের উপর কথা বলছি, আল্লাহ জ্ঞানের অভাবে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিয়েন। আল্লাহ দয়া করে আপনি সব দিয়ে থাকেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে পৌঁছে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে আসমান্ত আম্বিয়া, আউলিয়া, উলামা, ফুজালা, শুহাদা, সালিহিন, সিদ্দিকিন, মুমিনিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত যারা দুনিয়া থেকে বিদিনে এসেছেন তামামের আর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ খাস করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নারী, শ্বশুর, আত্মীয় স্বজন, বড় ভাই বড় বোন যাদের কবরে আছে আল্লাহ তামামের আর পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আপনি আমাদের সকলের রোগ ব্যাধি, অসুখ বিসুখ, ব্যারাম পীড়া হতে আমাদেরকে মুক্ত করুন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, বাড়ি ঘরে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। ইয়া আল্লাহ সকলের ঋণ পরিশোধ করা তৌফিক দিন, সবাইকে হালাল রিজকের ব্যবস্থা করুন। আল্লাহ বিপদ আপনার পক্ষ থেকে আসে, আমাদের হাতের কামাই, আমরা অপরাধ করেছি, আমাদের জন্য বিপদ আসছে, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ এই দেশের স্বাভাবিক অবস্থা আপনি ফিরিয়ে দেন। ইয়া রাব্বুল আলামিন, আবার করোনার কথা শোনা যাচ্ছে, আল্লাহ এই মহামারীর থেকে, এই মহাবিপদ থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।